নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ক্লাস 9-এর খুব সুন্দর একটা চ্যাপ্টার নিয়ে, কি নাম কার্য ক্ষমতা শক্তি, ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। কোন ক্লাসের? ক্লাস 9 ফিজিক্সের। এটা খুব সুন্দর চ্যাপ্টার এবং আমরা পড়বো আজকে। তা প্রথমেই আমরা কি পড়বো, যে আমাদের কি আছে ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। প্রথমে আমরা পড়বো কার্য। কার্য কি তাহলে? প্রথমে আছে কি কার্য। কার্য কার্যটা কি না, এইখানে আমার ধরো এখানে একটা আমার বস্তু আছে। এখানে কি একটা বন্ধু, এখানে আমার এই অবস্থানে আমার এ অবস্থানে, এটা আমি এ অবস্থান ধরলাম। এই অবস্থানে আমার একটা বস্তুটা আছে। এই বস্তুটাকে আমি এখানে বল প্রয়োগ করছি, টান। এখানে বল প্রয়োগ করে এখানে আমি একটা বল প্রয়োগ টান প্রয়োগ করেছি। আমি এইখানকে নিয়ে এসেছি। বি অবস্থানে নিয়েছি। এইখান থেকে আমার এইখানকে আমি নিয়েছি। কোন দিকে নিয়েছি? এইখানে আমি ট্যান প্রয়োগ করেছি বি অবস্থানে। প্রথমে আর বস্তুটা কোথায় ছিল? এখানে ছিল। এখানে আমি বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করে এইখানে আমি নিয়ে এসেছি। তাহলে তার কি হলো? এইখান থেকে এইখানে বস্তুর কি হয়েছে আমরা আগেই পড়েছি স্থিতিগতি চ্যাপ্টারে। এইখান থেকে এইখানে বস্তুর অবস্থান, এইখান থেকে আমি এখানে বল প্রয়োগ করে এখানে আনার পরে বস্তুর কি হয়েছে? সরণ। বস্তুর সরণ কি হয়েছে? এস এতটা হয়েছে। এটা আমার সরণ হয়েছে না, কোন দিকে? এইদিকে একটা এই অভিমুখে হয়েছে, বস্তু সরণ হয়েছে। তাহলে একে আমি কি বলবো? একে আমি বলবো কার্য। তাহলে কি বললাম, যে বস্তুটা আমার এইখানে এই অবস্থানে ছিল। এখানে আমি একটা বল প্রয়োগ করেছি। কি বল প্রয়োগ করেছি? এফ বল প্রয়োগ করেছি। এফ বল প্রয়োগ করেছি কোন দিকে? এই অভিমুখে প্রয়োগ করেছি। এই অভিমুখে, এখানে অভিমুখে প্রয়োগ করেছি। তাহলে বস্তুটা কতটা? এইটা আমার এতটা কি হয়েছে? সরণ হয়েছে। এটাকে আমরা কি বলবো? কার্য। তাহলে কার্যের সংজ্ঞা যদি আমরা লিখি কি, এখানে যদি আমরা লিখি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ, কি প্রয়োগ করা হলে? বল। এই যে আমি এখানে বল প্রয়োগ করেছি, এফ বল প্রয়োগ করলে কোথায়? বলটার অভিমুখে। আমি যেদিকে বলটা করেছি, আমি এদিকে বল প্রয়োগ করেছি। তাহলে বলটির অভিমুখে, যেদিকে বল প্রয়োগ করি, এদিকেও হইতে অভিমুখে, এদিকেও হইতে, যেদিকে খুশি হইতে পারে। বলটির অভিমুখে মানে আমি যেদিকে টানছি সেদিকে, যেমন বলটার অভিমুখে যদি সরণ ঘটায়, বলটির অভিমুখে যদি বস্তুটির সরণ ঘটে, তবে বলা হয় বলটা, যে বলটা প্রয়োগ করেছি সেই বলটা কার্য করেছে। তাহলে বোঝা গেল। আমরা আসবো কার্যের পরিমাপ। কি? কার্যের যতটা কার্য করেছে তার পরিমাপটা কতটা কার্য করেছে সেটা আমরা জানবো কিভাবে? পরিমাপ, কার্যের পরিমাপ। তাহলে আমার বস্তুটা কি? এইখানে আমার বস্তুটা এ অবস্থানে বস্তুটা ছিল। এখানে বস্তুটা এ অবস্থানে ছিল। এইখান থেকে বস্তু সরণ ঘটেছে, এখানে বি অবস্থানে এসেছে। এখানে বি অবস্থানে, তাহলে আমার এখানে কতটা গেছে? এতটা গেছে, সরণ এস হয়েছে। তাহলে আমার কৃতকার্যের পরিমাপটা কত? কার্যের পরিমাপটা না, ডাব্লিউ সমান কত? আমরা এখানে এখানে কি বল প্রয়োগ করেছি? এখানে এফ বল প্রয়োগ করেছি। যদি ধরে নিই এফ বল প্রয়োগ করি, তাহলে কার্যের পরিমাপটা আমার কত? না, ডাব্লিউ সমান কতটা? বল ইন্টু কি, এই সরণ হয়েছে, বল ইন্টু সরণ। তাহলে বল ইন্টু সরণ, ডাব্লিউ সমান এফ ইন্টু এস। কার্যের পরিমাপ আমরা প্রথমে বস্তুটা এইখানে ছিল, বল প্রয়োগ করেছি। বল প্রয়োগের ফলে বস্তুটা যে দিকে বল করেছি সেই দিকে বলের অভিমুখে গেছে। এইদিকে আমি বল প্রয়োগ করেছি এদিকে, তাহলে বলের অভিমুখে এতটা সরণ হয়েছে। তাহলে বস্তুর পরিমাপটা আমার কী দাঁড়ালো? এতটা সরণ হওয়ার ফলে যতটা বল প্রয়োগ করছি সেইটা ইন্টু সরণ হয়েছে যতটা, সেইটাই হচ্ছে আমাদের কার্যের পরিমাপ। এরপর আরেকটা জিনিস আছে, যদি এইখানে আমার বস্তুটা আছে, এই বস্তুটার বলটা আমি এইখানে এইদিকে বল প্রয়োগ করেছি, কি এফ বল প্রয়োগ করেছি, কিন্তু বস্তুটার সরণ আমার এইখানে হয়েছে। এখানে এ অবস্থান, এখানে বি অবস্থান, বস্তুটার সরণ আমার এদিকে হয়েছে। তাহলে এইটা আমার
এইদিকে বল প্রয়োগ করেছি, বস্তুটা সরণ আমার এতটা হয়েছে, বি অবস্থানে গেছে, সরণটা এসেই, কিন্তু এটা এই তাহলে আমার এই কোণটা কতটা, এইটা আমার থিটা কোণ যদি হয়, থিটা কোণের সাপেক্ষে বস্তুটা সরণ হয়েছে। তাহলে এখানে আমার কি, এখানে আমার দেখো বল আর সরণ, বলটা আর সরণের মানে অভিমুখটা যে বল আমার যেদিকে প্রযুক্ত হয়েছে আর সরণের অভিমুখটা একই সরলরেখা বরাবর হয়নি। তাহলে আমার এখানে বলটা, এখানে আমার বলটা এদিকে প্রয়োগ হয়েছে, তাহলে আমার এখানে বলটা, এই বলের অভিমুখে আমার দুটো উপাংশ পাবো, এই একটা উপাংশ আর এই একটা উপাংশ। এবার আমার এইখানে এই যে বলের অংশ, এইটা হচ্ছে সরণ হয়েছে, তাহলে সরণের সঙ্গে যদি আমার থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এটা কি হবে না, এটা আমার বল এফ, তাহলে এইটা কি হবে এফ কস থিটা। আমার যদি এটা সরণ হয়েছে এস, তাহলে এইখান থেকে আমার এখানে বস্তু গেছে, এইটা আমার থিটা কোণের সাপেক্ষে এইটা কি হয়েছে বস্তু সরণ এফ কস থিটা। তাহলে আমার কৃতকার্যের পরিমাপটা কত হবে, তাহলে আমার কার্যের পরিমাপটা ডাব্লিউ সমান কি হবে এফ ইন্টু এফ ইন্টু এস কস থিটা। তাহলে কি হলো এফ এস কস থিটা। বুঝা গেল সবাইকার? পরে আমরা জানবো কার্যের রাশি নির্ণয়। কার্যটা কোন রাশি? কার্যের রাশি আমরা তাহলে প্রথমে কি জানলাম যে ডাব্লিউ সমান কি এফ ইন্টু এস। তাহলে এটা কি ডাব্লিউ সমান, প্রথমে এটা আমরা কি জানি ডাব্লিউ এফ ইন্টু এস, এলে তো ডট গুণফল আমরা ক্লাস 11-12 জানবো এইচএস সিলেবাসে, এটা ডট গুণফল হলেই তো স্কেলার রাশি হয়, সেটা আমরা পরে জানবো। কিন্তু প্রথমে আমরা কি জানি বল এফ, বল সমান কি, বল একটা ভেক্টর রাশি, আর সরণ কোন রাশি, সরণটাও একটা ভেক্টর রাশি। কিন্তু ডাব্লিউ কি রাশি, ডাব্লিউ হচ্ছে স্কেলার রাশি। কেন হচ্ছে, আমরা কি জানি স্কেলার রাশি কাকে বলে, স্কেলার রাশি যার মান আছে অথচ দিক বা অভিমুখ নেই। আর আমরা কার্যের সংজ্ঞা প্রথমে জেনেছি যে এর নির্দিষ্ট কোনো অভিমুখ নেই, অভিমুখ আছে কার্যের কি আছে, কার্যের অভিমুখ আছে, সরণের দিকে অভিমুখটা আছে, কিন্তু অভিমুখটা কি কনস্ট্যান্ট নয়, নট ইকুয়াল টু কনস্ট্যান্ট, কোনো নির্দিষ্ট দিকে নয়। তাহলে কার্যের মান আছে, কার্যের মান পেল, কিন্তু অভিমুখ পায়নি, তাহলে আমরা এইখানে থেকে প্রশ্ন পড়বে যে দুটা ভেক্টর রাশির গুণফল, একটা এমন একটা রাশির উদাহরণ দাও যেটা স্কেলার রাশি, দুটা ভেক্টর রাশির গুণফল অথচ সেটা স্কেলার রাশি, কি হবে সেটা কিন্তু আমাদের অ্যান্সার হবে কার্য। এরপরে আমরা আসবো কার্যের মাত্রা। তাহলে আমরা প্রথমে কার্য সম্বন্ধে আমরা কি জানি, প্রথমে যা শিখেছি ডাব্লিউ সমান এফ ইন্টু এস, আমরা সব এই সূত্র থেকেই সব কিছু পাবো, আমাদের কোনো কিছু কিন্তু মুখস্থ করতে হবে না, সব আমরা এখান থেকেই আমরা এখানে থিওরিটিক্যালি পেয়ে যাব। কিভাবে পাবো, আমরা এফ সমান কি জানি, আমরা প্রথমে এই এফ এর মাত্রা নির্ণয় করব। এফ এর মাত্রা কি পেলাম না, এফ সমান আমরা কি জানি বল সমান কি জানি আমরা, বল সমান এম ইন্টু কি এ। তাহলে বল এম, এটা কি, এটা ত্বরণ, তাহলে এখানে আমি ড্যাশ রাখি, ত্বরণের মাত্রাটা আগে করতে হবে যে ত্বরণ, তাহলে আমরা কি জানি ত্বরণ এ সমান কি না বেগের পরিবর্তন বাই কি সময়। তাহলে বেগ সমান আমরা কি জানি, এবারে বেগটাও আমি জানি, এখানে আমি জিজ্ঞাসা চিহ্ন রাখি, সময় সমান টি, এটা দিয়ে রাখি। আর বেগ সমান কি জানি, বেগ সমান কি সরণ বাই সময়, সরণের একক কি সময় এক এল আর সময়ের টি, তাহলে কি বেগের মাত্রা এল টি দি পাওয়ার -1, তাহলে এখানে এল টি দি পাওয়ার -1, তাহলে এই বেগের ত্বরণ কী হবে এল টি দি পাওয়ার টিটা উপরে উঠবে, তাহলে -2। তাহলে এখানে লিখি
এল টি দি পাওয়ার -2 বল। তাহলে আমার বল কি দাঁড়ালো, এম এল টি দি পাওয়ার -2, আর সরণের ইয়া কি এল। তাহলে আমি এখানে কি করতে পারি, এম এল স্কোয়ার টি দি পাওয়ার -2। তাহলে আমি বল কার্যের মাত্রা নির্ণয় করলাম, না কি দাঁড়ালো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। প্রথম কীভাবে আমি নির্ণয় করলাম, যে আমরা কার্য সম্বন্ধে আমরা প্রথমে ধারণা পেয়ে গেছি, যে কী পেয়েছি, ডাব্লিউ সমান এফ ইন্টু এস। এফ সমান কি জানি, বল। বল সমান কি এম ইন্টু ত্বরণ, মানে ভর ইন্টু ত্বরণ। ভরের মাত্রা তো এম, আমরা এককে জানি। আর ত্বরণ সমান কি, যে বেগের পরিবর্তন বাই সময়। আমরা বেগের পরিবর্তন আগে জানি, বেগ সমান সরণ বাই সময়। তাহলে এল টি দি পাওয়ার -1, আবার সেটা এল টি দি পাওয়ার -2 এখানে এসছে। তাহলে এইখানে সরণটা, এই সময়টা আমি এইখানে এসেছি এখানে কি সময়কে টি দি পাওয়ার -1 কিছু নেই, মানে সেইটা সূচক আর নিয়ম অনুসারে কী হয়েছে, উপরে উঠেছে এল টি দি পাওয়ার -2। সেই এল টি দি পাওয়ার -2টা আমি এখানে বলের সঙ্গে গুণ করেছি। তাহলে কি দাঁড়িয়েছে না, এম এল টি দি পাওয়ার -2, সেইটা আমি এখানে লিখেছি। এখানে আর একটা সরণ পেয়েছি, তাহলে এম এল স্কোয়ার টি দি পাওয়ার -2। বোঝা গেছে। এরপর আমরা কি জানবো না, একক কার্যের, কি জানবো, কার্যের একক। কার্যের একক, তাহলে আমরা সূত্রটা আমরা আরেকবার বলে নিই, কি ডাব্লিউ সমান কার্য সমান কি জানি, ডাব্লিউ সমান এফ ইন্টু এস। তাহলে এফ সমান কি জানি, বল, আর এস মানে কি, সরণ। তাহলে বলের একক, এটা আমরা প্রথমে সিজিএস এককটাই জানবো। সিজিএস এককটা কি, বলের একক ডাইন, আর সরণের একক সেন্টিমিটার। তাহলে ডাইন সেন্টিমিটার। এটা আমরা এক কথায় মানে বলবো আমরা আর্গ। এটা যদি এসআই পদ্ধতিতে হয় কি বলবো, এসআই পদ্ধতিতে বলের একক কি, নিউটন, আর সরণের একক মিটার। তাহলে নিউটন মিটার, বা এটা কি বলবো, জুল। তাহলে আমরা কার্যের একক কী পেলাম, সিজিএস পদ্ধতিতে আর্গ, আর এসআই পদ্ধতিতে জুল। তাহলে এইখানে আমরা এখানে যদি 1 জুল লিখলে, 1 জুল সমান কত, এটা 1 নিউটন ইন্টু 1 মিটার। তাহলে এটা যদি আমরা সিজিএসে নিয়ে যাই, এইখান থেকে সব, তাহলে 1 জুল এইখান থেকে আমরা কী পাবো, 1 নিউটন সমান কত ডাইন, আমরা আগে যাই নিয়েছি 1 নিউটন সমান 10⁵ ডাইন, এটা আমরা জেনেছি আগেই। তাহলে 1 নিউটন সমান 10⁵ ডাইন। আর 1 মিটার সমান কত সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 100, তাহলে এখানে 10⁵, এখানে 5, আর এখানে 2টা শূন্য আরও, তাহলে 5 + 2, তাহলে কত, 10⁷। তাহলে এখান থেকে কী দাঁড়ালো, 1 জুল সমান 10⁷ কি, আর্গ। এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, পরীক্ষায় খুব শর্ট কোশ্চেন হিসেবে পড়ে, এমসিকিউ। কী দাঁড়ায় না, 1 জুল সমান 10⁷ আর্গ। দেখো এই কার্য সম্বন্ধে আমি একটা অঙ্ক নিয়ে এসেছি। কী আছে অঙ্কটায় না, একটা বস্তুর ওপর 10 নিউটন কি বল প্রয়োগ করছে। বল প্রয়োগ করে বস্তুটিকে বলের অভিমুখে 5 মিটার সরানো হলো। তো এইখানে আমার একটা বল আছে, এখানে এফ বল প্রয়োগ করেছে। এফ বলটা কত, 10 নিউটন বল প্রয়োগ করেছে। এফ বল প্রয়োগ করার এদিকে একটা বল প্রয়োগের পরে 5 মিটার সর করানো হয়েছে। তার মানে সরণটা 5 মিটার সর করে এইখানে অবস্থানে নিয়েছে। তাহলে কার্যের পরিমাপটা কত, তাহলে আমার বল এফ সমান আমার দেওয়া আছে 10 নিউটন, আর সরণ এস সমান 5 মিটার। আরেকটা জিনিস আমাদেরকে অঙ্ক করার সময় খুব ভাবে খেয়াল রাখতে হবে, যে যেমন সব এককগুলো একই রকম থাকে। এইটাও আমার এসআই একক, এটাও এসআই একক, তাহলে আমাদেরকে কোনো কিছু পরিবর্তন করতে হচ্ছে না। তাহলে আমরা কি জানি, যে ডাব্লিউ সমান কি, এফ ইন্টু এস। তাহলে কি, এফ সমান 10, এস সমান 5, তাহলে আমার এখানে 50 কি, আমরা কার্যের একক আমরা একটু আগে করেছি, কার্যের একক কি এসআই পদ্ধতিতে জুল বা কি নিউটন মিটার। তো অঙ্কটা বুঝে গেল।
যে আমাদের এখানে এক বল দেওয়া আছে, সরণ দেওয়া আছে, তাহলে কার্যের পরিমাপটা আমি অনায়াসে নির্ণয় করতে পারবো। আরেকটা আছে, কি আছে দেখো অঙ্ক, এখানে কি দিয়েছে না, একটা বস্তুকে 100 মিটার সরাতে, এখানে একটা বস্তু আছে, এখানে বস্তুটাকে আমার 100 মিটার সরাতে হচ্ছে। 100 মিটার আমার, তাহলে 100 মিটার সরাচ্ছি মানে সরণটা আমার 100 মিটার, এইখানে সরণটা, তাহলে আমার এখানে 500 জুল কার্য করতে হয়েছে। এইখান থেকে আমি এত দূর সরিয়ে নিয়েছি, তাহলে আমার ডাব্লিউটা কার্য কত করেছে, 500 জুল। তাহলে এখানে আমার বলের মানটা খুঁজেছে, আমি যে কত বল প্রয়োগ করেছিলাম এফটা আমার খুঁজেছে। তাহলে আমার আমি কি জানি যে ডাব্লিউ সমান এফ ইন্টু এস, ডাব্লিউ এর মান দিয়ে আছে 500। আবার আমরা তো দেখে এখানে এককগুলো তো এসআই পদ্ধতি আছে, মিটারও আছে, জুলে আছে, তাহলে আমার একক কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে আমার 500 জুল, আর এফটা আমার খুঁজেছে সরণটা কত, 100। তাহলে আমার এফ সমান কত, এফ সমান 500/100, তাহলে কত, 5 কি বলের একক কি, নিউটন। এসআই পদ্ধতি এগুলো সব এসআই আছে, তার জন্য আমাদের বলের এককটা এসআই লিখতে হবে। তাহলে আমার উত্তর অ্যান্সার কত দাঁড়ালো, অ্যান্সার 5 নিউটন। আরেকটা টাইপের অঙ্ক আছে এখানে আমাদের কি না, কি বলছে, অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে ব্লকটির উপর একটা দড়ির সাহায্যে 10 নিউটন বল প্রয়োগ করছে। কীরকম, অনুভূমিকের সঙ্গে, এটা আমার অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে বল প্রয়োগ করছে। এখানে বল প্রয়োগ করে, এখানে কত নিউটন, এ বল প্রয়োগ করেছে 10 নিউটন বল প্রয়োগ করেছে। 10 নিউটন বল প্রয়োগ করে কত মিটার সরিয়েছে, 3 মিটার সরানো হয়েছে। এখানে 3 মিটার সরানো হয়েছে। এই কোণটা কত, 60 ডিগ্রি কোণ। তাহলে কার্যের পরিমাপ কত, তাহলে আমরা কি জানি, ডাব্লিউ সমান, এটা কি, এটা তাহলে আমার কি এস, যখন থিটা কোণের সাপেক্ষে হয় তখন এটা কি জানি আমরা, এস কস থিটা। তাহলে কি ডাব্লিউ সমান এফ ইন্টু এস কস থিটা। তাহলে আমার এফ এর মানগুলো সব আমার এখানে কিসে আছে, নিউটন, আর এটা মিটার। তাহলে আমার নিউটন এফ কত, 10 নিউটন, আর এস কস থিটা 60 ডিগ্রি। এস এর মানটা কত, সরণটা 3 মিটার, আর কস 60, কস 60 ডিগ্রি। তাহলে 10 ইন্টু 3, কস 60 এর মান কত, আমরা ত্রিকোণমিতিতে পাবো, কস 60 এর মান কত, 1/2। তাহলে 2 5 10, তাহলে 5 3 15, এটা সব কিসে হয়েছে, আমরা এসআই পদ্ধতি করেছি। তাহলে 5 3 15 কত হয়েছে, 15 জুল। তাহলে আমার কার্যটা হয়েছে 15 জুল। ভিডিওটা খুব ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো।